সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে শাহবাগে কি একটা অবস্থা, আপনারা যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন। শাহবাগের পরিস্থিতি খুবই গুলাটে মনে হচ্ছে। এখন এখানে কি এমন ঘটনা ঘটেছে, এমন পুলিশের দাওয়া এবং জল কামান এবং টিয়ার সেল বিভিন্ন প্রকারের কর্মকাণ্ড কেন চলছে, এগুলো কেন চলছে? শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ, এই যে একটি শিরোনাম এসেছে যে শিক্ষকদের উপরে লাঠিচার্জ পুলিশের, এমন পরিস্থিতি কি আমাদের বাংলাদেশ থেকে শেষ হবে না? কেন এই ধরনের কাজ চলছে? এখন এখানে এমনই ঘটনা ঘটেছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। এখন তাদেরকে যার যার পেশায় তাদেরকে নিয়োজিত করতে হবে, যে তারা চাকরি পেয়েছে, সরকারি চাকরি, স্কুলের শিক্ষক, সে শিক্ষক পদে তারা নিয়োগ পেয়েও তারা শিক্ষকতা করতে পারতেছে না। এটাই ছিল তাদের বড় দুঃখ। এখন তারা সকলে মিলে প্রায় 6,531 জন শিক্ষক ঢাকা শাহবাগ গিয়ে তারা আন্দোলন করা শুরু করেছে, মিটিং করতেছে। এখন এ নিয়ে যে প্রতিবেদন এসেছে, আমরা সেই প্রতিবেদনটি দেখে আসি। এখানে কি এমন ঘটনা ঘটেছে শাহবাগে, যে এভাবে পুলিশের টিয়ার সেল, জলকামান নিক্ষেপ, লাঠিচার্জ কেন করছে তাদের উপরে, তাহলে আমরা দেখে আসি এই বিষয়ে কি লিখেছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের প্রার্থীদের নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনরতদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। এ সময় তাদের নিয়োগ বাতিলের প্রতিবাদ ও দ্রুত নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 6,531 জনের দ্রুত নিয়োগের দাবিতে সোমবার বেলা 1টার দিক অবরোধ করা হয়। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীদের পক্ষ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 2023 সালে 14 জুন তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশের পর 2024 সালে 29 মার্চ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই বছরে 21 এপ্রিল লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এরপর 12 জুন ভাইভা সম্পূর্ণ হয়। আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে 31 অক্টোবর ফলাফল প্রকাশিত হয়। এতে 6,531 জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। সুপারিশপ্রাপ্ত হননি এমন 31 জন হাইকোর্টে রিট করেছেন। এর পরিপ্রেক্ষিতে 6,531 জনের নিয়োগ কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত করা হয়। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ 6,531 জনের নিয়োগ কার্যক্রম 6 ফেব্রুয়ারি বাতিল করে রায় দেন হাইকোর্ট। বিষয়টি দ্রুত সমাধান করে তাদের যোগদানের ব্যবস্থা করে দিতে দাবি জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যারা নিয়োগ পেয়েছেন, যারা চূড়ান্ত ফলাফলে তারা পাশ করেছেন, তাদেরকে তাদের শিক্ষকতা করার সুযোগ এখন দিচ্ছেন না কেন, এটাই নিয়ে তারা আন্দোলন করিতেছেন ঢাকা শাহবাগে। সেখানে তারা আন্দোলন করা অবস্থায় তাদের উপরে পুলিশের লাঠিচার্জ, জলকামান, টিয়ার সেল বিভিন্ন ধরনের অত্যাচারের মধ্যে তারা ভুগতেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।